নমস্কার বন্ধুরা, সম্পাদিশা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি সবাই ভালোই আছেন। আমরা সবাই সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়ছি দীঘা যাওয়ার জন্য। বাড়িতে কাজের ব্যস্তর জন্য কোথাও বাইরে বেড়াতে যাওয়া হয়নি অনেক দিন। সেই জন্য ভাবলাম আমরা সবাই যে অনেক দিন কোথাও যাওয়া হয়নি, চলো এবার দীঘা যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। এখন আমরা আছি পাঁশকুড়াতে ট্রেন ধরে আমরা এবার যাব দীঘাতে। এখন বাজে 8:20। তো আমাদের ট্রেন আছে 8:30টায়। 10 মিনিটের মধ্যে আমাদের টিকিট কেটে ট্রেন ধরতে হবে। আমরা ভেবেছিলাম যে 8:30টার ট্রেনটা ধরতে পারবো না, কিন্তু না, আমরা 8:30টার ট্রেনটা আমরা ধরতে পেরে গেছি। তো ভালোই হলো। এই 8:30টার ট্রেনটা না ধরতে পারলে আমাদেরকে 11টার ট্রেনটা উঠতে হতো। তো তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন বাজে 11টা। আমরা দীঘা স্টেশনে নেমে গেছি। আমরা এবার যাব নিউ দীঘাতে যেখানে রুম বুকিং করা আছে আমাদের, সেখানে এবার যাব। এখান থেকে অটো ধরে আমাদেরকে নিউ দীঘাতে যেতে হবে। তো আমরা এখন অটোতে চেপে গেছি। আমাদের এই হোটেলটা বুক করা আছে আমরা নিউ দীঘাতে। এটা সমুদ্রের পাশেই, সেই জন্য আমাদের সুবিধা হবে যাতায়াতের জন্য। সেই জন্য আমরা এই রুমটা বুক করা আছে। তো এবার আমাদের লাঞ্চটা সারতে হবে। অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 12:30। আর খুব খিদেও পেয়েছে। বাড়িতে বেরিয়েছি 5:30টার সময়, তো এখন বাজে 12:30। তো খিদে তো পাবেই, সেই জন্য আমরা চলে এসেছি হোটেলে। খাওয়া দাওয়া করে এবার আমাদের রুমে চলে যাব। দেখুন, এটা আমাদের রুম। আমরা যে হোটেলটা বুক করেছিলাম, যে রুমটা, সেটা এই রুমটা। একটা রুমে আমরা 6 জন থাকবো। বড় রুমটা নিয়েছি, 2টো বেড আছে। আমার তো রুমটা খুব পছন্দ হয়েছে। তো আমরা যেটার জন্য এসেছি সেটার জন্য আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা যাব দীঘা সমুদ্রের পাড়ে। তো আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার জন্য। তো এখন প্রচণ্ড রোদ, এখন বাজে 1:30 বাজে। প্রচণ্ড রোদের মধ্যে বেরিয়ে পড়েছি, কারণ রোদ হোক যাই হোক, যেটার জন্য এসেছি সেটা তো দেখতে যেতেই হবে না, সেটা কষ্ট হোক আর যাই হোক। আমাদের হোটেল থেকে সামনেই 2 মিনিটের রাস্তা। এখন বাজে 1:30। জোয়ারের জন্য আমাদেরকে নামতে দেবে না, 2টোর পরে নামতে দেবে। সেই জন্য আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম সবাই মিলে। এখানে প্রচণ্ড ভিড়ের জন্য আমরা কোথাও বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। কোথাও জায়গা খালি আছে সেখানে বসার জন্য আমরা সবাই মিলে। আমরা এখনো চলেই যাচ্ছি, কিন্তু আমরা জায়গা আর খালি কোথাও পাচ্ছি না। জোয়ারের জন্য কতটা জল উঠে গেছে দেখতে পাচ্ছেন। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। আর সমুদ্রে এত সামনে থেকে জোয়ার দেখার মজাটাই কিন্তু আলাদা। মনে হচ্ছে কত শান্তির জায়গা একটা। তো এখন বাজে প্রায় 2:30। সেই জন্য সমুদ্রের জল অনেকটা দূরে চলে গেছে। সেই জন্য আমার মনে একটু সাহস জেগেছে। সেই জন্য আমি একটু সামনেই নেমেছি। প্রথমটা তো একটু তো ভয় লাগবে, সেই জন্য আমি প্রথমে অনেক দূর যাইনি। সামনেই আমার মেয়ে আর আমি দুজনে একটু সামনেই লাফালাফি করছিলাম। এখন বিকেল 5:30 বাজে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু পার্কে যাব। আমাদের হোটেলের পাশে একটা বড় পার্ক আছে, সেখানে সবাই মিলে একটু ভাবলাম যে একটু বেরিয়ে আসি।
এখন বাজে সন্ধে 6টা। আমরা এবার বেরিয়ে পড়েছি নিউ দীঘা সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য, কারণ সন্ধে হয়ে গেছে। সন্ধে হলে ওখানে নাকি অনেক দোকান বসে, সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি নিউ দীঘার সমুদ্রের পাড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন নানা রকম মাছের এখানে পকোড়া তৈরি হচ্ছে। এখানে প্রচুর মাছি আর প্রচুর পচা গন্ধ ছাড়ছে মাছগুলোর মধ্যে। তো আমি দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না, আর মাছি দেখতেই পাচ্ছেন, প্রচুর মাছি এগুলো। এই ভিডিওটা আপনাদের দাদা করেছে, কারণ আমি এই গন্ধটার প্রচুর মাছগুলো পোড়ানো হচ্ছে, তো সেই জন্য পচা প্রচুর গন্ধটা আমাকে ভালো লাগছে না, সেই জন্য আমি সরে পালিয়ে এসেছি। সেই জন্য আপনাদের দাদা ভিডিওটা করছিল। এবার আমরা চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে বসার জন্য, সেখানে গিয়ে একটু সমুদ্রের পাড়ে বসবো। ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।